হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা আজকে তোমরা বুঝে নাও। তার আগে বলবো যে এই ঠান্ডা লড়াই ব্যাপারটা কি আছে, অর্থাৎ এই কোল্ড ওয়ার এই জিনিসটা কি, এটা একটু সংক্ষেপে বলি। দেখো, আমাদের পৃথিবীতে অর্থাৎ বিশ্বে দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ আর একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ সবসময় ভয়াবহ, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিশ্বযুদ্ধ আর কখনো না হয় আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত বিরোধ যাতে মিটিয়ে নেওয়া হয়, তার জন্য 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হলো। কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হওয়ার পরে বিশ্বে আর সরাসরি কিন্তু কোনো যুদ্ধ না হলেও মতাদর্শগত বিরোধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মতাদর্শগত লড়াই শুরু হয়। এটার নামই হচ্ছে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। কী মতাদর্শ? মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী মতাদর্শ এবং সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শ। আশা করি ঠান্ডা যুদ্ধ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা তোমরা পেলে, এবং বাকিটা তোমরা যদি আরও জানতে চাও লাইভ ক্লাসে তোমাদের বলে দেব। এবার হচ্ছে অ্যান্সারটাকে বোঝো যে এই ঠান্ডা লড়াইয়ের যে পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা, ঠান্ডা লড়াই চলেছিল 1991 পর্যন্ত। তারপরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, রাশিয়া তৈরি হলো, কিন্তু তারপরে কি বিশ্ব ব্যবস্থা হচ্ছে দেখো। ঠান্ডা লড়াইয়ের অবসান বিশ্বজুড়ে বহু মানুষের মধ্যে শান্তি সংহতির এক নতুন আশার সঞ্চার করেছিল। সোভিয়েত ইউনিয়নের পতন এবং দ্বিমেরু বিশ্বের বিলোপের পর ধারণা করা হয়েছিল যে এবার সংঘাতের পরিবর্তে সহযোগিতায় নতুন এক অধ্যায় শুরু হবে। তবে ঠান্ডা লড়াই উত্তর ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে আন্তর্জাতিক ব্যবস্থার প্রকৃত স্বরূপ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন মত দেখা যায়। এবারে এখানে কি বলা হচ্ছে দেখো, আশাবাদ এবং সংশয়বাদ। ঠান্ডা লড়াই উত্তর বিশ্ব নিয়ে সবচেয়ে আশাবাদী মনোভাব ব্যক্ত করেছিলেন ফ্রান্সিস ফুকুয়ামা। তার মতে ঠান্ডা লড়াইয়ের অবসান আন্তর্জাতিক রাজনীতিতে দ্বন্দ্ব ও সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ও সংহতির পথ প্রশস্ত করবে। তিনি ইতিহাসের সমাপ্তি তত্ত্ব দিয়েছেন, যার অর্থ হলো মানবজাতির মতাদর্শগত বিবর্তনের পরিসমাপ্তি এবং রাষ্ট্র ব্যবস্থার চূড়ান্ত রূপ হিসাবে পশ্চিমা উদারনৈতিক গণতান্ত্রিক সর্বজনীন স্বীকৃতি। ফুকুয়ামা আশা করেছিলেন যে আগামী দিনের আদর্শগত সংঘাতের পরিবর্তে জাতিগত সমস্যা সমাধানের উপর অধিক গুরুত্ব আরোপ করা হবে। পরের প্যারায় কি বলা হচ্ছে দেখো, অন্যদিকে স্যামুয়েল পি হান্টিংটন এবং অন্যান্য বিশেষজ্ঞরা ফুকুয়ামার এই আশাবাদকে ভ্রান্ত ধারণা হিসাবে আখ্যায়িত করেছেন। হান্টিংটনের মতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শান্তি ও প্রগতির আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা ঘটেনি, বরং কমিউনিজম, ফ্যাসিজম, জাতিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। তারপরে কি, হান্টিংটনের এই আশঙ্কাই পরে সত্য প্রমাণিত হয়। ঠান্ডা লড়াইয়ের অব্যাহতির পরেই আন্তর্জাতিক ক্ষেত্রে নৈরাজ্য নেমে আসে। 1993 সালে প্রায় 48টি জাতিভিত্তিক সংঘাত এবং 164টি সীমান্ত ও জাতি বিষয়ক দ্বন্দ্ব দেখা যায়। উপসাগরীয় যুদ্ধও প্রমাণ করে যে ঠান্ডা লড়াইয়ের অবসান বিশ্বকে যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তি দিতে পারেনি। এবার হচ্ছে সংঘাতের নতুন কেন্দ্র এবং অর্থনীতির প্রাধান্য। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো এবার কি বলা হচ্ছে দেখো, এই পয়েন্টটায় ঠান্ডা লড়াইয়ের উত্তর যুগে রুশ মার্কিন দ্বন্দ্বের অবসান ঘটলেও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অথবা উত্তর দক্ষিণের মধ্যে সংঘাতের সম্ভাবনা থেকেই যায়। রুশ চিন্তাবিদ আলেক্স বোগাট্রভ মন্তব্য করেন, যুদ্ধের সম্ভাবনা নিঃশেষ হয়নি, শুধু লড়াইয়ের মূল কেন্দ্রটি পূর্বেকার রুশ মার্কিন সম্পর্কের ক্ষেত্র থেকে উন্নয়নশীল দেশগুলিতে স্থানান্তরিত হয়েছে। চীনের তৎকালীন প্রধানমন্ত্রী লি পেং প্রায় একই কথা বলেছেন। দুই বৃহৎ শক্তির দ্বন্দ্বের অবসান পৃথিবীতে শান্তি
আনবে না, বরং নতুন আন্তর্জাতিক ব্যবস্থায় তৃতীয় বিশ্বের দেশগুলিকে আরও সমস্যার সম্মুখীন হবে, কারণ তারা আর্থিক দিক থেকে উত্তরের দেশগুলির ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে। ঠান্ডা লড়াইয়ের উত্তর আন্তর্জাতিক রাজনীতিতে একটি অভিনব দিক হলো অর্থনীতি ও বাস্তববাদী দর্শনের প্রাধান্য। পূর্বে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও মূল্যবোধ যে গুরুত্ব ছিল, এখন সেই জায়গা দখল করে নিয়েছে অর্থনীতি। তারপর ক্ষমতার মূল উৎস যে অর্থনীতির মধ্যে নিহত ছিল, তা বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে রাষ্ট্র নয়, বরং বেসরকারি বহুজাতিক সংস্থাগুলি এখন অর্থনীতির মূল নিয়ন্ত্রক। বিশ্ব ব্যবস্থায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন আর রাষ্ট্র নামক রাজনৈতিক যন্ত্রের হাতে থাকে না, সেগুলি নির্ধারিত হয় বেসরকারি কর্পোরেট জগতের প্রধানদের লাভ ক্ষতির হিসাব অনুসারে। ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, যেখানে বহুজাতিক সংস্থাগুলির উৎপাদনের প্রক্রিয়া বিশ্বজুড়ে ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিল্পোন্নত দেশের বড় বড় শহরেই থাকত, যা গ্লোবাল সিটি হিসাবে পরিচিত। তারপরে হচ্ছে আঞ্চলিক পরিবর্তন এবং ক্ষমতার সমীকরণ। এই পয়েন্টটা বোঝো। ঠান্ডা লড়াই উত্তর বিশ্ব ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ইউরোপের স্বাতন্ত্র্য ও স্বাভিমান। পূর্ব ইউরোপের শান্তি ও নিরাপত্তা দুই মহাশক্তির সশস্ত্র খবরদারির ওপর নির্ভর করত। এখন আর তার প্রয়োজন নেই। পরিবর্তিত মানসিকতায় ফরাসি জাতীয়তাবাদ এবং ঐক্যবদ্ধ জার্মানির আবির্ভাব ইউরোপকে তার নিজের প্রয়োজন অনুযায়ী ইতিকর্তব্য স্থির করার সুযোগ দিয়েছে। ঠান্ডা লড়াই পরবর্তী যুগে তৃতীয় বিশ্বের দেশগুলোর কিছু পরিবর্তন দেখা যায়। পূর্বে তারা উভয় শিবির থেকে সমর্থন ও সাহায্য পেলেও এখন তাদের একমাত্র ভরসা উন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলি, যার ফলে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এসেছে। তারপরে কি দেখো, সোভিয়েত রাশিয়ার পতন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বস্তি পেলেও চীনের বর্তমানে চীন তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন অবিশ্বাস্য দ্রুত গতিতে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অগ্রগতি লাভ করেছে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে তার অবস্থান সুদৃঢ় করেছে। এর ফলে মার্কিন প্রশ্নটি জিয়ে রাখতে হচ্ছে এবং সেখানে নিয়মিত সামরিক সাহায্য পাঠাতে হচ্ছে। ঠান্ডা যুদ্ধোত্তরকালে উপসাগরীয় অঞ্চলে সংঘটিত ঘটনাবলী মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে স্বস্তিদায়ক ছিল না। 2001 সালে 11 সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকের ভূখণ্ডে হস্তক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো মতেই তৈল সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলের ওপর নিজের আধিপত্য ছাড়তে রাজি নয়। তারপরে উপসংহারে কি বলা হচ্ছে, সুতরাং দেখা যাচ্ছে এই ঠান্ডা লড়াই পরবর্তী বিশ্ব ব্যবস্থায় কোনো স্থায়ী শান্তির বাতাবরণ তৈরি হয়নি। ক্ষমতার লড়াই আগের মতো রয়ে গেছে, শুধু পরিপ্রেক্ষিতই বদলে গেছে। এই নতুন আন্তর্জাতিক ব্যবস্থায় সামরিক এবং অসামরিক সংঘাতের সম্ভাবনা রয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে রুশ মার্কিন বিরোধকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই চলছিল। আজকের দিনে তার পরিবর্তে এক নতুন ধরনের ঠান্ডা লড়াই আবির্ভূত হয়েছে। আর এই নতুন ঠান্ডা লড়াই হলো উত্তরের সঙ্গে দক্ষিণের, শিল্পোন্নত দেশগুলির সঙ্গে উন্নয়নশীল দেশগুলির। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর।